নমস্কার বন্ধুরা, মঞ্জিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, সময়ের কাজ সময় মতো সেরে নিন। বন্ধুরা, এই কথাটা এই জন্যই বলছি, এখন কিন্তু কাঁচা আম পাকতে শুরু হয়েছে। আর এই কাঁচা আম থাকতে থাকতে আমরা কিছু রেসিপি বানিয়ে সংগ্রহ করে নিলে কাঁচা আমের স্বাদটা কিন্তু আমরা নিতে পারবো। তো আমি কিন্তু কাঁচা আম তার জন্য সংগ্রহ করে নিচ্ছি। আর এটা হলো আমাদের বাড়ির গাছ থেকেই আম সংগ্রহ করে নিচ্ছি। তো মোটামুটি আমাদের বাড়িতে কিন্তু 10-12টার মতো গাছ আছে। তো আমি এই গাছ থেকেই আম পেড়ে তারপর আচার তৈরি করি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিচ্ছি, আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল। তো আমি 3টের মতো কাঁচা আম পেড়ে নিলাম। আর এই আমগুলো কিন্তু অত্যন্ত ফ্রেশ হতে হবে। তো বড় একটা পাত্রতে ভালো করে ধুয়ে তারপর তুলে নিলাম। এবার টুকরো করে কেটে নিলাম। আর কেটে নিয়ে জলের মধ্যে আমি আবারও ধুয়ে নেব। আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম এই আমগুলো কিন্তু একটু কালার চলে এসেছে, তো পাকতে শুরু হয়েছে। আর এটা দিয়েই আমি রেসিপি বানাবো। আর যে আটিগুলো আছে এটা দিয়েও আমি একটা রেসিপি বানিয়েছি, তোমাদের সাথে শর্ট ভিডিও আমি করে দিয়েছি। আর এটা তোমরা একটু চ্যানেলটাকে চেক করে দেখে নেবে। এবার বড় পাত্রতে ধুয়ে তুলে নিলাম। 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম, আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নেব। আমগুলো কিন্তু আমি ছোট করে টুকরো করে নিয়েছি। একটু ভালো করে ঝাঁকিয়ে তারপর 1 ঘন্টার মতো রেখে দেব। ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর তোমাদেরকে আমগুলো দেখাচ্ছি। দেখো, আমে থেকে কিন্তু জলটা বেরিয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমি ফেলে নেব। মোটামুটি 1-2 ঘন্টা তোমরা যদি পারো বেশি করেও টাইমটা দিতে পারো এই আমের মধ্যে। তো আমি 1 ঘন্টা পরই কিন্তু তুলে নিচ্ছি। এবার জলটাকে আমি ছেঁকে নিলাম আমে থেকে। আমগুলো এবার আমি একটা পাত্রতে নিয়ে তারপর শুকিয়ে দেব। এখানে আমি একটা চালনির মধ্যে পেপার বিছিয়ে তারপর ভালো করে একটা একটা করে ছড়িয়ে নেব। এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি। আমের পিঠটাকে নিচে দিয়ে দেবে। এরকম করে সব আম আমি বিছিয়ে নিলাম। এবার কিন্তু রোদ্রের মধ্যে আমি 4 ঘন্টার মতো মোটামুটি রেখে দেব। একদম কড়া রৌদ্র এসেছে, উঠোনে দেখতেই পাচ্ছ। আর এই উঠোনে আমি রেখে দিলাম। এবার 4 ঘন্টা পর আমি দেখে নিচ্ছি। দেখুন, আমের যে এক্সট্রা জলটুকু আছে সেটা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে করে আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমরা যদি চাও সারাদিন রোদ খাইয়ে তারপর কিন্তু পরদিনও রোদ খাইয়ে তারপর আচারটা তৈরি করতে পারো। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা পাত্রতে আমি নিয়ে নিলাম ধনে, গোটা ধনে 2 চামচের মতো, শুকনো লঙ্কা 5টার মতো, আর নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি, গোটা জিরে, আর একটা দারচিনি, আর একটু কয়েকটা গোলমরিচ। তো এই মশলাগুলো আমি একটা কড়াতে দিয়ে নিলাম। শুকনো কড়াতে দিয়ে তারপর শুকনো খোলায় একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। হালকা নাড়াচাড়া করে কিন্তু একটু নিয়ে নিলাম। এবার একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এদিকে আমি এই কড়াইতেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ, বড় টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এখানে মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা আমি কিন্তু গরম করে তারপর গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে নেবেন। মৌরি দিয়ে নিলাম ভর্তি করে 1 চামচ। তারপর দিয়ে নিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দিলাম। এতে করে কি হবে, কালারটা খুব সুন্দর চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু হালকা গরম রেখে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার 1/2 চামচ জোয়ান দিয়ে নিলাম। এই জোয়ানটা কিন্তু পেটের সমস্যার সমাধানের জন্য খুব ভালো। আর আচারটাও কিন্তু খেতে দারুণ লাগবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। কালারটা সুন্দর চলে আসবে। এবার দেখুন তেলটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমগুলোর মধ্যে 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম। আর ক্র্যাশ করা মশলাগুলো দিয়ে নিচ্ছি। ভাজা মশলাগুলো দিয়ে নিলাম পুরোটাই। মশলাটা কিন্তু আধ ভাঙা করে নিয়েছি। আর তেলের মশলাটাও দিয়ে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো মশলাটার ঘ্রাণটা কিন্তু এখনই চলে এসছে নাকে। খুব সুন্দর কালারটাও চলে এসেছে। ভালো করে মেখে নেবেন। আর আপনি যদি মনে করেন এখানে আরও 2 চামচ নুন লাগবে, একটু চেখে দেখে তারপর কিন্তু পরেও দিতে পারবেন। তো নুনের পরিমাণটা একটু বেশি লাগে।
আমি আরও এক চামচ দেবো একটু পরে চেখে, তারপর কিন্তু দিয়ে নেব। এবার ওপর থেকে একটু ভিনিগার দিয়ে নিচ্ছি। আপনি যদি এই আচারটা দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে কিন্তু এই ভিনিগারের জন্য আচারটা রেখে খেতে পারবেন দীর্ঘদিন, খুব ভালো থাকবে। এই ভিনিগার 20 ml মতো দিয়ে নিলাম। এবারও আরও ভালো করে মেখে নিতে হবে আমাদেরকে। দেখুন কালারটা কি সুন্দর। আর এই আচার আমরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি, তাহলে আমরা একটু হাতে সময় রেখে যদি একে কাঁচা আম থাকতে থাকতে এভাবে করে স্টোর করে কাচের বয়ামের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমরা অনেকটাই আমের অরিজিনাল স্বাদটাও পাবো, আর আমাদের কিন্তু পয়সাটাও বেঁচে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই আচারটা কিন্তু আপনি কড়া রোদ্দুতে দিয়ে 3-4 দিন দিয়ে নেবেন, তাহলেই কিন্তু এই আচারের স্বাদটা আর একটু বেড়ে যাবে, মশলাগুলো আমের মধ্যে ঢুকে যাবে, আরও কিন্তু আমটার স্বাদটা, আচারটার স্বাদটা খুব ভালো লাগবে। তো এইভাবে করে আপনি একবার ট্রাই করে দেখুন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে আপনি নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই আচারের 1 চামচ তেল দিয়ে যদি আপনি মুড়ি মাখা খান সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এইভাবেই সঙ্গে থাকুন। ধন্যবাদ।